চলো বন্ধুরা, আজকে দেখো সকালবেলা আমার পুজো হয়ে গেছে। আমার ঘরেরই ফুল দিয়ে, গাছের ফুল দিয়ে আমি পুজো করি, ঠিক আছে। জবা ফুল আর টগর ফুল দিয়ে আমি ঘরে ঠাকুরকে পুজো করেছি, ফুল দিয়েছি। তো এবার আমি রান্না বসাতে যাচ্ছি। চলো, আজকে ঢেঁড়সের তরকারি করব। এই যে আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি ফার্স্টে। এখানে আলু কেটেছি, টমেটোর, কাঁচা লঙ্কা। ঢেঁড়সটা ভেজে তুলে নিচ্ছি। আজকে ঢেঁড়সের তরকারিটা দেখো, জানি তোমরা ঢেঁড়সের তরকারি একটা সামান্য ব্যাপার, ওটা করতেই পারো। তাও আমি আজকে করলাম, আমার ইচ্ছা হলো দেখাতে, তোমাদের করছি, নিয়ে তোমাদের শেখাচ্ছি, বা সেটা কোনো কিছু মাইন্ড করো না। তো এমনি আজকে আমার দেখাতে ইচ্ছা করলো, করছি। তো চলো, ঢেঁড়সটা তোলা হয়ে গেছে। একটুখানি কড়াই তেল দেবো। কড়াই অল্প করে তেল দিয়ে দিলাম। আমার এই কড়াটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো চলো, এবার গরম হয়ে গেছে, দেখছো ধোঁয়া উঠছে। তো এবার আমি আলুগুলো ভেজে নেব। ঢেঁড়স আর আলুটা আলাদা করেই ভাজবো, ভেজে নিয়ে তুলে রাখবো। আজকে আমি মঙ্গলবার, তাই আমি ঢেঁড়সের তরকারিটা নিরামিষই করব, ঠিক আছে। কোনো পেঁয়াজ টেয়াজ পড়বে না, আমি নিরামিষ করব। এখানে ঢেঁড়সটা ভেজে রেখেছি, এখানে আলুটা ভাজছি। এবার আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে, আলুটাও এবার তুলে নেব। এক হাতে ক্যামেরা তো, তাই এইভাবে তুলছি, নাহলে একটু সাঁড়াশি দিয়ে কড়াটার দিকে আলুটা নামিয়ে দিলে সুবিধা হতো। কী করবো বলো, এক হাতে ক্যামেরা ধরে রয়েছি, তো এইভাবেই করতে হয়। চলো, এবারে আমি ফোড়নে দেবো। আমি ফোড়ন হিসাবে আমি তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিই। আমি যখনই নিরামিষ ঢেঁড়সের তরকারি করি, তোমরা কে কী দিয়ে করো আমি জানি না, তো আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিই। অনেকে হয়তো জিরেও দেয়, তো আমি পাঁচ ফোড়ন দিয়ে করি। পাঁচ ফোড়ন দিয়ে দেবো। যেমন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটা এখন দেবো না, আজকে দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো। নাহলে আমি অন্য কোনো তরকারিতে শুকনো লঙ্কা ফোড়ন দিই, তো আজকের কাঁচা লঙ্কা দিয়ে করবো। কাঁচা লঙ্কাটা এখনও দেবো না, কারণ ছেলের ঝাল হবে বলে, আমি পরে দেবো, দেখতেই পাবে পরে দেবো। তো এখন পাঁচ ফোড়নটা ভেজে নিলাম, নিয়ে আমি একটা মশলা করেছি। সেই মশলাটা হচ্ছে, মশলাটা বাটিনি, গুঁড়ো মশলা ইউজ করছি এখন আপাতত। তো জিরে, একটা টমেটোটা দিয়ে দিলাম, ভুলে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি দেবো, আমার মশলার মধ্যে থাকবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। এটাই জলে গুলে আমি দেব। টমেটো একটু ভালো করে একটুখানি সামান্য নরম হয়ে যাক, তারপরেই আমি মশলাটা দেবো। ওটা জলে ভিজিয়ে রেখেছি একটু। চলো, একটু নরম হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এ দেখো, আমার মশলায় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ, এটা জলে গুলে রেখেছিলাম, এটাই আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষবো। এটাই ভালো করে একটুখানি কষা হোক, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এখন কিছু করব না। একটু টমেটোগুলো নরম হয়েই গেছে, আমি একদম মিশিয়ে দেবো
ভালোই নরম হয়ে গেছে। তো একদম মিশিয়ে দেবো, গোটা গোটা রাখবো না, মিশিয়ে দেবো। আর এইবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি। তো এবার এটা হতে থাক, একটু জল দিয়ে দিয়েছি। এবারে আমি একটু কাজ করব, আমি সেলাই করি, তো সেখানে আমি দুটো শাড়ি নিয়ে এখন বসেছি। দেখো ওটা ওদিকে হচ্ছে, আমি এদিকে দুটো শাড়ি নিয়ে এসেছি। একটা শাড়ি, এই শাড়িটা ফলস বসানো হয়ে গেছে, আর এই শাড়িটা এখনও ফলস বসানো হয়নি, ওটা পরে করব। এই দুটো শাড়ি এখন পিকো করব। তো এইটা আমার পিকো মেশিন, ঠিক আছে। এখন আমি এখানে পিকো করব। বুঝতে পারছি না ক্যামেরাটা কী করে রাখবো, তো যাই হোক, রাখতে তো হবেই। তো চলো, একটুখানি এতে চলে গেছি, এই সময় তরকারিটা দেখতে এসেছিলাম মশলাটা কেমন কষানো হয়েছে। তো আর একটুখানি জল দিয়ে আমি এবারে আলুটা দিয়ে দেবো। আমি আলুটা দিয়ে আবার যাবো আমি সেলাই করতে। আলুটা দিয়ে দিলাম, মশলাটা মোটামুটি হয়ে এসেছে, তো আলুটা তো নরম হতে হবে, সিদ্ধ হতে হবে, তাই এখনই দিয়ে দিলাম। অল্প কষানো হয়ে গেছে, তার মধ্যেই আলুটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা এখন দেবো না, আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। জল দিয়ে দিলাম। তো এবারে এটা সিদ্ধ হতে থাক, আমি এটা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা আবার সেলাই ফিরবো। আমরা চলো, এই দেখো আবার এসেছি দেখাতে কেমন সিদ্ধ হয়েছে না হয়েছে। তো মোটামুটি আলু ফালু সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখবো। হয়ে গেছে আলু সিদ্ধ, একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। দেখো আমি এটা নামিয়েছি। আজকে আমার নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি। তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, আজকে এই অবধি ভিডিও দিলাম। টাটা, বাই বাই।